এবার মনে হচ্ছে ভালো দিনে দিয়েছে ভাই। হ্যাঁ, আরে বাপু খুব ভালো ভালো লেখা আসছে। কি হয়েছে চাচা? ইয়েছে চাচা, এই তোর আব্বা আমার চাচা তুই কথা খাইছ? আমার আগে ভুল হয়ে গেছে। তোর তো ভুল আবার সঠিক হয়ে যাবে, তোর তো ভুলই হয় সব। আসসালামু আলাইকুম ভাই। আমি কিরে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিলীপ, চিনতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ চিনতে পারি। তুই ভালো আছিস? তুই ভালো আছি। হ্যাঁ করছি পারতো? হ্যাঁ বয় 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 বয়। উপলে পারতো? না না নিজেই বয়, তা অসুবিধা কি তুই? আচ্ছা কি? হ্যাঁ বিবার পারতো? হ্যাঁ বিবার করছি। এসব খবর খবর একটু রাখতে হয় তো। কিছু কথা কথাম কথা 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 কয়। ভাই একটু সমস্যায় বলে দিচ্ছি। তোর সমস্যা? তোর তোর কি হয়েছে রে? সমস্যা মানে আমাকে গরুর বাতুল হয়। হ্যাঁ বাতুল হয়ে হয়ে হ্যাঁ বলে নাই, একটাও বাতে না। 5-6টা বাতুল হয়ে একটাও বাতে না। হ্যাঁ লাভতে বা করে যদি এইবার বাতুল হয়ে বাতে, তাহলে আমি 5টা গ্রামে বাঁচি বাঁচি ওই তোমার ওই যে মুনাফিক আছে না, মুনাফিক দাও পেট ভরে খাওয়াবো। মুনাফিক আমি খুঁজে পাচ্ছি না। মা আমার কাছে কয় তুমি এত যাতে পারে না, মুরব্বী মানুষ হাঁটতে পারে না। আমি মুনাফিক খুঁজে পাচ্ছি না। এখন কত ভাই আমি মুনাফিক কেন পাই? ও এই কথা? হ্যাঁ ভাই। তা তুই আমার দাঁত কর। প্রশ্নই আছে না। হ্যাঁ কি জন্যই বললাম প্রশ্নই আছে না। তোমার মতন একটা ভালো লোক এই গ্রামে নেই। আর আমি তোমার অত্যন্ত সম্মান করি। আমার দ্বারা করতে গেলেও সম্ভব না। আরে শোন আমার কথা, শোন আমার কথা শোন। আমরা মুনাফিক না কোন জায়গা তাই বল। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি মানি। আমরা কি আল্লাহর মানি? হ্যাঁ, আমরা যদি আল্লাহর মানতাম তাহলে আমরা আল্লাহর নির্দেশ মোতাবেক কাজ করতাম। আরে আমরা তো গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে, দখল করা করে নিয়ে আমরা বেভর অবস্থা হয়েছি। আমরা নামাজ কালাম পড়ি, অপরাধ করি। আমরা নামাজ কালাম পড়ি, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি। আমরা নামাজ কালাম পড়ি, পরের জমির আইল ঠেলি। আমরা নামাজ কালাম পড়ি, ডাকাতি করি। আমরা নামাজ কালাম পড়ি, পরের নারী হরণ করি। তাহলে আমরা হয়তোবা কেউ মুনাফিক বেশি, কেউ একটু কম। কর্তৃক শোনেন, হ্যাঁ আমি আপনার থাপ করে দিচ্ছি, এই গ্রামে যদি একটা ভালো লোক থাকে তাহলে আপনি। আচ্ছা। আর আমি দাঁড়িয়ে ঠুনিয়ে আপনার দাঁত করতে পারবো না। আপনি যদি কোন এই গ্রামের ছেলে লোকের দাঁত করবো, কিন্তু আপনার দাঁত আমি করতে পারবো না। তার কারণ আপনি তো মুনাফিক না। যাক, তুই যদি আমার মুনাফিক নাই কইস থাকিস, তবে হ্যাঁ আমি হয়তো একটু কম আছে আর একজন একটু বেশি আছে। তো যা, যে কটা বেশি আছে সে কটা করে কালা চিনি চকলে দাও, আমি চাকরি দাঁত করবো। ওরে কারা কারা আবার ওই যে ককনাট ওই যে মাস্টারি করে, আবার ওই ছেলে পেলের কাছ থেকে কারণেও চান্দা নাই, অকারণেও চান্দা নাই। তাহলে এটা কি তার অপরাধ না? অবশ্যই। ওই যে জেঠি চালির ব্যবসা করে, তাহলে চালির ব্যবসা করে ওর মধ্যে পাথর মিশাই, তাহলে এটা কি আইনে তো অপরাধ না? ইসলামে কি কথা আছে ভাই? হ্যাঁ তাহলে শোনো, ওই ওদের কাছে তুমি আমি চাল নিতি, নেওয়ার ফলে বাড়িতে খাইতি, খাওয়ার ফলে ওই এত বড় ঢিল বেঁধে আমার হেনতে 8টা দাঁত তুলে গেছে। দেখো, এই দেখো, ওই যে পর ভাইকে ওর কাহিনীটা দেখো। হ্যাঁ, তাহলে আমার কথা হলো যে যেটা ইসলামে নেই সেটা তোমরা করতেছো, তাহলে তোমরা কিরকম ভালো মানুষ? এখন মনে করো তুই ইগার দাওয়াত কর, তাহলে তোর হবে না। আপনি করলে আমি এগে নাই এর আব্বাকে এর দাঁত। হ্যাঁ যা 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 বাবু, যা যা, আমি তাহলে চলে গেলাম। যা যা যা, ভাই চলে গেলাম। আমি একটু হিটিংটা পড়ে নি। যা এই হাজার টাইগার দাও তো আমার। টাইগার দেবো ভাই, বসেন। ভাই আমার একটা পান দেন। হ্যাঁ পান দেবো। ফোনে গেলে না ভাই? আরে ওই যে সব জায়গায় দাওয়াত ছিল, সেই দাওয়াত খেয়ে আসলাম। শুনি যে মানুষ গরিব মিসকিন দাওয়াত করে, আপনাকে দাওয়াত করে আজকে কি করতে? আমরা আসলে গ্রামের সম্মানী ব্যক্তি তো, আর আমরা গ্রামের মাথা মতো, তার জন্য আমাদের আপনাকে যে কি করতে ডেকেছি আমি জানি। আপনারা তো সব মুনাফিক। সকলে মুনাফিক মানে? হ্যাঁ। কে বলছো? কি বলছো? ওই যে ভাই কইলো। কি ভাই আপনি এরকম একটা কথা বলতে পারেন? ওই ছেলেটা কি বলছে কি? আপনি কিরকম কি হচ্ছে কি? আমরা বলে মুনাফিক আপনি বলছেন? আমার সম্বন্ধে কি বলেছেন আপনি? তো মুনাফিক আমরা কম নাকি? তোমার মুনাফিক কব তা অসুবিধা। আমি কি করেছি? আমি কি করেছি? তুমি কি করিও সেটা তুমি হিসাব করে দেখো। তুমি করলে নাকি? তুমি করো মাস্টারি। হ্যাঁ, তাহলে মাস্টারি করে দরকারও ছেলেপেলের কাছ থেকে চান্দা নাও, দরকার না হলেও চান্দা নাও, তাহলে এটা কোন জায়গা পড়বে? আর তুমি তো দুনিয়া সুদ খাও,
শতকরা 20 টাকা করে লাভ নাও, তা তাহলে এই কথা কথা তো জলছে না। ধর বাবু আমি কি সুদ খাই না? হ্যাঁ, তা তুমি কি খাও? কত ইন্টারেস্ট, ও ইন্টারেস্ট, ইন্টারেস্ট খাই। লাভ লাভ খাও, লাভ সুদ খাও না লাভ খাও? সুদ খাই না। তাহলে তাহলে বোঝো, এবার তুমি বিবেকের কাছে প্রশ্ন করে তা আমার গরু বেচা টাকা, ওই টাকা যদি আমি আরেকটা করতে আমার ইনকাম হইতো না? হ্যাঁ হয়তো। তো একজন যদি বাড়ি এসে চাইয়ে নিয়ে যায়, তাই বলে তুই সুদিয়া করে লাগাবি ডাকি রে বাবু। আর এই যে তুমি ডাক্তারি তুমি ডাক্তারি করছো, খুব ভালো কাজ তো। হ্যাঁ, তাহলে যে বাড়ি বাকি আছে সে বাড়ি লিখলে, যে লোক দিয়ে দিলে সেটাও লিখলে, তাহলে তুমি আবার এত ভালো হাসপাতাল দিলে। আমি কিভাবে মুনাফে করলাম? আমার কথা বলেন। তোমার কথাটাই কস। হ্যাঁ। দুনিয়ার কুমা কাপড় দিয়ে, পুরনো কাপড় দিয়ে 1 নম্বর বুঝে চালিয়ে দেখছো। তবে হাত করতে হবে না, ওই ব্যবসা করতে হবে জন্য, তাই না? তাই বলে কুমাটা দিয়ে তুমি লাভ করবা না? কুমাটা দিয়ে আপনি তুমি দেখছেন সত্যি কথা কবা, অসুবিধা কি? সত্যি কথা কবা যে ভাই আমার এত দামে কিনা। হ্যাঁ, আর কইয়া ফেললে যে তোমার টাঙ্গাইল শাড়িটা কনকের শাড়ি। আপনি তো খুব ভালো। হ্যাঁ, আমি ভালো কথা, আমার ভালো কথা আমি কইছি নাকি? বলেন না, আমার ভালো কথা আমি কইছি। আমার সবাই মনে হয় আপনি খুব ভালো হয়ে গেলেন। হ্যাঁ, আমার কথা তো আমি কইনি, আমি তো নিজে অপরাধ করতেছি। তার মানে আল্লাহ নবীর নিয়ম মাফিক আমি কি চলছি না? বাচ্চা ভাই কি করে? বাচ্চা ভাই, তোমার বাচ্চা ভাই কম খারাপ নাকি? না, তালের মধ্যে পাথর মিশে। হ্যাঁ, এই সমস্ত কথা আপনি বলবেন কেন? না? না, কেন? আপনার নিষেধ করে দিচ্ছি। আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন এ কিন্তু সীমা ছাড়া কথা। সীমা ছাড়া তো হচ্ছে। তোমার যেটা তোমার আসল কথা কইয়া দিচ্ছি বলে তাহলে আমার যত তা আসল কথা আপনি 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 আমার সাথে ভালো নাকি? তাই আমি আমার ভালো কথা কইছি নাকি? তোমার কথাটা তুমি স্বীকার করো না কেন? হ্যাঁ, মনে হচ্ছে দেশে আর কেউ সব মানুষ আমাকে মতন সব নিয়ে না। আমাকে আমরা সমাজের জন্য মানে ব্যক্তি। না ঠিক আছে, দেশের মানুষ সব ভালো তো। সে দেশের মানুষ ভালো না তো কি? আমি খারাপ, তোমরাই তো সব ভালো। অসুবিধা কি আছে? তোমার মতো নয় তালের মধ্যে পাথরও দিই না, তোমাকে মতো সুইয়া কারবারও করি না, তোমাদের মতো এই ছেলেবেলের কাছে ফাঁকি দিয়েও টাকা ভাই, দিই না। কথা ভাই ঠিকই বলেছে। হ্যাঁ। আসলে আমাদের এই যে কাজগুলো আমরা করি এটা আসলেই সমাজ বিরোধী কাজ। আরে শোন, তোর কথা আমি বুঝেছি, মানেছি। দেশে কি কোন মানুষ আছে নাকি টাকা সাথে হাত তুলনা করবে কে? হ্যাঁ, না, মুনাফিক মুনাফিক মানে কি জানিস তোরা কিছু? আমরা তা তুমি তোমার তালের মধ্যে তুমি পাথরও দিবা, আবার তোমার আবার খারাপ কথা। ওরে ভাই, চাল ওই যখন ই করতে হয়, মারাই করতে, তখনই ওই পাথর ধুলো বাড়ি সব থাকে। আমরা ওর কত ঝাইড়ে পরিষ্কার করে রাখি, জানিস? সিলেটের তো বস্তা পাথর টাটকা মাল দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমার জলসা খুব নাকি? আমরা বাদে দেশের লোক ছিলেন, আমাদের কয়জনের নাম বলেছেন আপনি? ভালো রে, তো তোমাদের নাম করলাম তো, তোমরা ভালো ডাকন জায়গা, তোমরা ভালোর কথা কও। তুমি স্বীকার করো তুই তালের মধ্যে পাথর দিস? তুই স্বীকার করিস তুই মাস্টার ছেলেবেলের কাছে অন্যায় ভাবে নিস? তুই স্বীকার করিস সুদ খাইস? হ্যাঁ, তাহলে আমি অন্যায় করলাম কোন জায়গা? না, আপনার কথা এ কি কোনো সভ্য সমাজের কাজ? এটা কি ইসলামের কথা নাকি? এটা আল্লাহ নবীকে এই কথা বলে দিয়েছ নাকি? সুদ খাওয়া যাবে না, হিংসা করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, আল্লাহ নবী তো তাই বলছে। সেই নিয়ম মাফিক কি তুই আমি চলছি? শোনেন, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমার। সমস্যা কি? কারণ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রেখে এই যে সুদ খাই, এই যে অন্যায় কাজ করি, এটা সবচেয়ে খারাপ জঘন্য একটা কাজ। কারণ ইসলাম করে খুব ঝাপাই আমরা, কিন্তু আসলে আমরা কেউই ইসলামের কাজ ইসলামের কাজ আমরা কেউ করিনি। ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি অপরাধী আমি আপনার কাছে যেটুকু শিখলাম, আল্লাহ যদি তৌফিক করে, রহমত করে, তাহলে এর পরবর্তীতে আমি আর কোনো অন্যায়। ইনশাআল্লাহ বাবা, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে। ভাই আমরা একটা অপরাধ করে ফেলছি। আমি শিক্ষক মানুষ হয়ে সবার লোক আসেন আপনার মঙ্গল কামনা করবো, আমি সবার লেখাপড়া শিখবো না, তা না করে আমি সল বলে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আমার পকেটে আমি ভরেছি। বুঝতে পারছি। আল্লাহ তোমার মাফ করবে, আল্লাহ তোমার মাফ করবে। ঠিক আছে। হ্যাঁ। আমি আসলে মানুষ যা খেয়ে বেঁচে থাকে তার ভিতরে আসলে পাথর মিশনের কাজটা আসলে খারাপ। আমি এর জন্য দুঃখিত, কান ধরছি আর জীবনে। ধন্যবাদ, আল্লাহ তোর মঙ্গল করবে। এই জন্যই তো করছি বাবু, এই জন্যই তো করছি যে তোমরা যে লাইনে তোর কথাটা খুব সহজে বুঝতে পেরেছো। এর জন্য তোমাদের ধন্যবাদ। আমি নামাজ কালাম পড়ে তোমাদের জন্য দোয়া করবো। যাও, যার দরকার সেই যাও। চলো বাড়ি যাই। আসো। হ্যাঁ।